তুচ্ছ একটা ছাগল, আর তার চেয়েও তুচ্ছ কলা গাছের কয়েকটি পাতা। কিন্তু ছাগলের সামান্যই কলা পাতা খাওয়ার খেসারত যে নিজের তাজা প্রাণ দিয়ে দিতে হবে, তা হয়তো কখনো স্বপ্নেও ভাবেননি বগুড়ার দুপচাচিয়ার মানিক মিয়া। ছাগলে কলা পাতা খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মেটাতে বসেছিল গ্রাম্য সালিশ, কিন্তু সেই সালিশ বৈঠক মুহূর্তের মধ্যেই রূপ নিল এক রক্তক্ষয়ী রণক্ষেত্রে। ক্ষমতার দম্ভ আর চরম নৃশংসতায় প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো এক নিরপরাধ মানুষকে। ভাইয়ের ছাগলের প্রতিবেশীর গাছের পাতা খাওয়ার এই ঘটনায় চড়া মূল্য দিতে হলো নিজের জীবন দিয়ে। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে বগুড়ার দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিরা বাঙালি বাজার এলাকায়। নিহত মানিক মিয়া ওই এলাকার আহম্মদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মানিক মিয়ার ভাইয়ের একটি ছাগল পাশের বাড়ির একটি কলা গাছের পাতা খেয়ে ফেলায় দুই পক্ষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার জন্যই সোমবার সন্ধ্যায় জাজিরা বাঙালি বাজারে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে সালিশ বৈঠক ডাকা হয়, কিন্তু সমঝোতার পরিবর্তে সেখানে ওত পেতেছিল এক নির্মম ভাগ্য। সবাই সাক্ষী আছে, ওখানে সবাই দেখছে আমাদের সবগুলোর উপর আক্রমণ শুরু করছে ওরা। সবরা হচ্ছে হাজিরা গ্রামে, এটা বাঙালি বাজারে যার মারছে তাদের নাম কি কাকুর মারছে। কাকুলার ওর ভাস্তারা ছোটগুলো এত বড় যেগুলো আসছিল সবগুলা দিয়ে নিয়ে যাচ্ছে, অভিযোগ রয়েছে সালিশ বৈঠক চলাকালেই হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আলুচ পশ্চিমপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে কাকরুল নামের এক যুবক লোহার রড দিয়ে মানিক মিয়ার উপর চড়াও হয় এবং তার মাথায় এলোপাথারি আঘাত করতে থাকে। লোহার রডের সেই তীব্র আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মানিক মিয়া। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি। রাত 10টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই নির্মম হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি বিরাজ করছে চরম উত্তেজনা। দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নির্মম এই ঘটনার পর থেকেই ঘাতক কাকরুল এলাকা ছেড়ে পালিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ছাগলের ঘাস খাওয়া নিয়ে দুপুরে মনে হয় একটু গ্যাঞ্জাম হয়, ঠিক আছে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তারা আপোষ মীমাংসার জন্য বসে, আপোষ মীমাংসা হয়ে যাওয়ার পরে আবার এই ঘটনাকে কেন্দ্র করে চা খাচ্ছিল বাজারে, পিছন থেকে একজন লাঠি জাতীয় কোনো কিছুতে পিছনে বাড়ি মারে। এই আঘাতের ফলে হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়। লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে হাসপাতাল থেকে উদ্ধার করে জিএম মেডিকেলে পাঠাইছি। এখনো কেউ অভিযোগ দেয় নাই। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সামান্য কলাপাতার জন্য এমন বর্বরচিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয়রা। বাংলা টিভি নিউজ ডেস্ক।